আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আমাদের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালের গত পর্বে আমরা শিখেছি যে কিভাবে টেক্সটে এই ট্রানজিশন ইফেক্ট দেওয়ার মাধ্যমে একটি টেক্সটকে আকর্ষণীয় এবং সুন্দর করে আপনি নির্দিষ্ট সময় মেনটেন করে কিভাবে সেটাকে বড় ছোট বা যে কোনো ডিজাইন করতে পারেন। তো আজকের কথা ছিল যে আমরা এই ইফেক্টটা দেখব। আমরা শুরুতেই যে ইফেক্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে কিভাবে এই বক্সের মতো আকৃতির জায়গাটা কিভাবে ঘুরে যাচ্ছে মানে রোটেট হচ্ছে। তো আমি শুরুতেই বলে নেই যে আপনারা HTML CSS যারা আমাদের টিউটোরিয়ালগুলো একদম শুরু থেকে দেখেছেন তারা জানেন যে কিভাবে মানে রোটেট করতে হয় একটি টেক্সটকে বা একটি ডিভকে কিভাবে রোটেট করতে হয় আপনারা আগেই শিখেছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা এই রোটেট কিভাবে করতে হয় সেটা দেখাবো না, তবে এই ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে কিভাবে আপনি এই টোটাল অংশটাকে কিভাবে রোটেট করতে পারেন সেটাই আজকের টিউটোরিয়ালের মুখ্য বিষয়। তো আমরা এখানে যে হেডিং টুটা ছিল সেটা দরকার নেই। তো এক্ষেত্রে আমরা বক্স হিসেবে একটা ডিভ এখানে কল করব। আপনারা জানেন আমাদের টিউটোরিয়ালে দেখেছেন যে ডিভ কিভাবে কল করতে হয় এবং ডিভের কি ব্যবহার। তো এখানে আমরা একটা ডিভ কল করেছি এবং এই জায়গায় আমাদের ডিভের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব যাতে করে আমাদের ডিভের কালারটা এরকম হয়ে যায়। তো আমরা একটা ডিভের ব্যাকগ্রাউন্ড এখানে যেহেতু আমরা রেড নিয়েছি আমরা রেডই নেই, এটার একটা উইডথ দিয়ে দিই। উইডথ সাপোজ 250 পিক্সেলই দেই, বেশি বড় করার দরকার নেই, এবং একটা হাইটও দিয়ে দেই। হাইটও ধরেন 250 পিক্সেল। তো আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি দেখবো এখানে একটি ডিভ আসছে 250 বাই 250। তো ডিভের মধ্যে আমরা কিছু টেক্সট লিখি এবং পরবর্তীতে এটাকে আমরা রোটেট করব। তো সাপোজ ডিভের মধ্যে আমরা প্যারাগ্রাফ দিলাম। তো প্যারাগ্রাফে লিখতে পারি দিস ইজ, আচ্ছা আমরা দিস টিউটোরিয়াল ইজ ফ্রম আইটি বাড়ি ওয়েবসাইট। এই টিউটোরিয়ালটা আইটি বাড়ি থেকে দেওয়া হয়েছে। দিস টিউটোরিয়াল ইজ ফ্রম আইটি বাড়ি ওয়েবসাইট, বোঝার সুবিধার্থে রিফ্রেশ করলাম, দেখুন এই টেক্সটটা চলে আসছে। এখন এই টেক্সট সহ আমাদের টোটাল ডিভটি মানে এরকম ঘুরবে। তো ঘোরার জন্য রোটেট করতে হয় আপনারা জানেন। তো যেহেতু এটা হোভার করলেই কেবলমাত্র ঘুরবে, এই জন্য আমাদেরকে আগে ভাগেই ডিভের একটা হোভার আমরা নিয়ে নেই। হোভারকে কেন নিতে হয় আপনারা সবাই জানেন। তো এখানে এখন আমরা ট্রানজিশন ইফেক্টকে কল করব। গত পর্বে আমরা শিখেছি ট্রানজিশনকে কিভাবে কল করতে হয়। তো সাপোজ আমরা সবগুলা মানে অল অল সিলেক্ট হবে, অল প্রত্যেকটা ট্রানজিশন হবে 2 সেকেন্ড সময়ের মধ্যে। তো 2 সেকেন্ড সময়ের মধ্যে আমরা হোভার করলে টোটাল ট্রানজিশনটা কমপ্লিট হবে। তো এখন আমরা এই হোভার করলে এটার উইডথটা কত থাকবে আমরা এখানে ফিক্সড করে দিতে পারি। যেহেতু আমরা উইডথ 250 এবং হাইট 250 নিয়েছি, আমরা এটাই রাখলাম যাতে করে হোভার করার পর আমাদের উইডথ হাইট কোনো অবস্থাতে চেঞ্জ না হয়ে যায়। এবং উইডথ হাইট নেওয়ার পর এখন আমাদের যে ট্রান্সফর্ম রোটেট এখানে ডিক্লেয়ার করতে হবে। আপনারা জানেন যে রোটেট করার জন্য অবশ্যই ট্রান্সফর্ম ডিক্লেয়ার করতে হয়, এবং এখানে আপনার রোটেটের যে কোডটা আছে এখানে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। আমরা যদি 90 ডিগ্রি চাই তাহলে আমরা এখানে 90 ডিগ্রি লিখে দিতে পারি। আমরা আগে 90 ডিগ্রি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো একবারেই লিখে দেই যে আপনারা জানেন যে ট্রান্সফর্মের ওয়েবকিট ভার্সন ইউজ করতে হবে যদি সাফারি ব্রাউজার এটাকে সঠিকভাবে প্রদর্শন করাতে হয় কেবলমাত্র তাহলেই। তো আমরা ট্রানজিশনকে কপি করে ওয়েবকিট করে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা এই টিউটোরিয়াল প্রথম দেখতেছেন তারা হয়তো কিছুই বুঝতেছেন না, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আগের টিউটোরিয়ালগুলো দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ এটা আমরা অনেক দূর চলে এসেছি তারপরে এই টিউটোরিয়ালটা দিচ্ছি। তো এই জন্যই মূলত নতুনরা বুঝতে পারবেন না, কিন্তু যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তো এখানে ওয়েবকিট ইউজ করলাম, এখন আমাদের রোটেট 90 ডিগ্রি হবে। আমরা যদি পেজটাকে এখন এখন রিফ্রেশ করি দেখুন মাউসের হোভার রাখলে এটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি আমরা সবাই বুঝি যে একবার মানে জাস্ট 90 ডিগ্রি, মানে খারাপভাবে একবার ঘুরবে। দেখুন এটা এখন 90 ডিগ্রি রোটেট হলো। তো আমরা যদি চাই এটাকে আরো বেশি করব এবং হোভার করলে এটার উইথ হাইট বেড়ে যাবে সাপোজ, আচ্ছা আমরা আগে এটাকে 90 ডিগ্রির পরিবর্তে 180 ডিগ্রি করে দিই, তাহলে দেখবেন এটা পুরাটা একবার মানে ঘুরবে। রিফ্রেশ করি 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা একদম পুরাটা এইভাবে ঘুরলো। আমরা যদি চাই এখন এটার উইথ হাইট বাড়িয়ে দিব, সাপোজ এটার আগের উইথ হাইট আমরা যদি একটু কমিয়ে দেই 150, দেখুন এখানে আরেকটা চমৎকার ইফেক্ট তৈরি হবে। ছোট করে দিলাম, এখন এটার মাউসের রাখলে দেখুন এটা আগের থেকে বড় হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে আরো ছোট করি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন যে ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন। রিফ্রেশ করি
সরি, আমাদের এখানে টেক্সটগুলো আসলে বেশি হয়ে গেছে, আমরা টেক্সটগুলো কমাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আগে এটাকে ফায়ারবাগ দিয়ে এটার উইডথ হাইটটাকে বাড়াই, যে কতটুকু উইডথ হাইট হলে এটার টেক্সটটা এখানে ধরতেছে। তো দেখুন এতটুকু, সরি, ওকে, এতটুকু 125/76 এরকম হলে হচ্ছে। তো আমরা এখানে 125/125 এইভাবে রাখি। আর এটা যখন হোভার করব তখন এটা মানে একটু বড় হয়ে যাবে, 250/250 অথবা 200/200 হয়ে যাবে। তো এখন দেখুন আসলে ব্যাপারটা কি ঘটতেছে, এতটুকু আছে। এখন এখন যদি এটা মাউসের হোভার করি, দেখুন এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা ট্রানজিশনটাকে 1 সেকেন্ডের পরিবর্তে, মানে 2 সেকেন্ডের পরিবর্তে 1 সেকেন্ড করি, দেখবো যে আরো দ্রুত গতিতে ঘুরতেছে। দেখুন আমাদের টোটাল ফাইলটা কিন্তু দ্রুত গতিতে মানে উল্টে গেল। তো এইভাবে মূলত ট্রানজিশন করার মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো আহ, এরকম বক্স আকৃতির অংশকে আপনাদের ওয়েবসাইটে আপনারা সুবিধার জন্য আপনারা যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো কিছুকে এখানে করতে পারেন এভাবে। তো এখানে আপনি আরো জিনিস এখানে রাখতে পারবেন। এখানে দেখুন আমরা ট্রানজিশনে অল ইউজ করেছি, মানে এই উইডথ, হাইট, তারপর ট্রান্সফর্ম, এই তিনটা একসাথে ট্রানজিশন হবে 1 সেকেন্ড সময়ের মধ্যে। তো আমরা যদি এখানে এরকম না চাইতাম, আমরা যদি চাইতাম যে উইডথটা হবে 1 সেকেন্ডে, হাইটটা হবে 2 সেকেন্ডে, ট্রান্সফর্মটা হবে 3 সেকেন্ডে, তো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা সিম্পলি এখান থেকে উইডথকে সিলেক্ট করব, অলের পরিবর্তে উইডথ 1 সেকেন্ড, এখন একটা কমা দিব। খেয়াল করুন, কমা দিচ্ছি, এবং এখন হাইটটা কত সেকেন্ড হবে আমাদের এখন এই জায়গায় লিখতে হবে। তো এখানে আমরা হাইটটা 2 সেকেন্ডে, সাপোজ আপনাদের বোঝার জন্য, সৌন্দর্যের দরকার নেই, দেখতে আপনারা বুঝতে পারলে হলো। তারপর এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মটা কয় সেকেন্ডে দিব? ধরুন ট্রান্সফর্মটা 3 সেকেন্ডে দিব। তো এখন সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি, দেখবেন দেখুন আস্তে আস্তে আপনার পরিবর্তনটা লক্ষ্য করুন, যে প্রথমে উইডটা 1 সেকেন্ডের মধ্যে উইড কমপ্লিট হয়ে যাবে। আমরা ট্রান্সফর্মটা যদি 5 সেকেন্ড দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন উইডটা প্রথম 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট, হাইটটা 2 সেকেন্ডের মধ্যে, এবং ট্রান্সফর্মটা 5 সেকেন্ডের মধ্যে। রিফ্রেশ করে দেখুন উইডটা প্রথম 1 সেকেন্ড, তারপর হাইটটা 2 সেকেন্ড, এবং টোটাল ট্রান্সফর্মটা হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে। তো আমরা এখানে হাইটটাকে যদি 3 সেকেন্ড দিই তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। উইডটা সবার আগে চেঞ্জ, হাইটটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ট্রান্সফর্মটা হচ্ছে একদম পুরো 5 সেকেন্ড সময় জুড়ে। তো এইভাবে আসলে আপনারা আপনাদের মানে চাহিদা অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, বা আপনার সৌন্দর্য, আপনি যেভাবে সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে সেইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য এই ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন, এবং এটা খুব ইজিলি করতে পারেন। এটা কিন্তু আসলে তেমন একটা কঠিন কোনো ব্যাপার না। তো আশা করি আপনারা সবাই এখানে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কিভাবে ট্রানজিশন ইফেক্টটা আপনারা দিতে পারেন। এবং এখানে ব্রাউজার কম্পিটিবিলিটির জন্য আমরা কিন্তু ওয়েবকিটটা সাথে রেখেছি। এই ওয়েবকিটটা এখানে ইউজ করা হয়েছে শুধুমাত্র সাফারি ব্রাউজারের জন্য। আপনি যদি এই কোডটা না দেন তাহলে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার 10 এগুলাতে কিন্তু ইজিলি এই ট্রান্সফর্মটা হবে, রোটেটটা হবে। বাট এই ওয়েবকিটটা দেওয়া হয়েছে শুধুমাত্র যারা সাফারি ব্রাউজার ইউজ করবেন তাদের জন্য। আশা করি ট্রানজিশনের আজকের ইফেক্ট আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তো যারা বোঝেননি তারা অবশ্যই আমাদের itbari.com ওয়েবসাইটে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।